হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আমি উঠেছি 5:30 নাগাদ। 6:30টার দিকে উঠেছে বড় মেয়ে। ওঠার সঙ্গে সঙ্গে ওর বুনু উঠে বসে পড়েছে। ও গেছে বাথরুমে স্নান করতে। এখন আমি এসেছি খাবার বানাতে। এত সময় ধরে আমি বাইরের টুকিটাকি কাজগুলো সারছিলাম। সকালে আনবি আগের থেকে উঠে পড়লেও ও কিন্তু খুব একটা বেশি কান্নাকাটি করে না, তাই আমাদের কাজ বাজ করতেও খুব বেশি অসুবিধা হয় না। সকালে উঠে কাজ করছিলাম আর ভাবছিলাম টিফিনে কি বানিয়ে দেওয়া যায়। এখানে স্কুলে মাছ মাংস তো কিছুই দেওয়া যায় না, সম্পূর্ণটা নিরামিষ। আর বাঙালি মাছ মাংস ছাড়া ভাবতে ভাবতেই দিন চলে যায় কি দেব আর কি দেব না। তার মধ্যে ছেলে মেয়ের বায়না তো আছে, এটা খাবো না সেটা খাবো না, ওটা ভালো লাগে না। সেদিন দিনটা শনিবার ছিল, তাই ভাবলাম একটু পনিরের পরোটা বানিয়ে দিই, জলদিও হয়ে যাবে। আর আমার মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করে। তার সঙ্গে দিয়েছিলাম একটু রায়তা। বড় মেয়ে হাজবেন্ড বাড়ির থেকে যাওয়ার পর আনবিকে নিয়ে বাইরে দিয়ে আধা ঘন্টা মতন ঘুরে আসি, কিন্তু আজ আর যাইনি। বাইরে বেরোতে আজ আর ভালো লাগছিল না। সকালবেলা ওকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু কিছুতেই ঘুমায়নি। প্রচন্ড কান্নাকাটি করছিল। এত কান্না, সমস্ত কাজ ফেলা, কি রেখে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। 11টা মতন তখন বেজেছিল। বাধ্য হয়ে জল দিয়ে তার মধ্যে বসিয়ে রেখেছিলাম। প্রায় আধা ঘন্টা মতন বসিয়ে রেখেছিলাম। মাথায় জল দিয়েছিলাম না, ও নিজের থেকে বেশ খেলছিল। এইটুকু সময়ের মধ্যে আমি কিন্তু দুপুরের রান্নাটা করেছি। এখন ওকে নিয়ে আসবো জল থেকে তুলে। স্নান করানোর আগে ও জামা কাপড় ক্রিম লোশন গুলো আমি সব সাজিয়ে রাখছি যাতে আমার সুবিধা হয়। সব বাচ্চাই মনে হয় জল পেলে ভীষণ খুশি, তাদের আর কিচ্ছু লাগে না। প্রচন্ড গরম পড়ছে, বাচ্চাদের কিন্তু ঘন ঘন জল খাওয়াবে। একটু আখের রস, ডাবের জল, ওরা তো আর বলতে পারে না, খেতে না চাইলেও জোর করে একটু খাইয়ে দেবে। আমার মেয়ে যেমন খেতে চায় না, আমি ফোর্সফুলি ওকে জল, ডাবের জল, আখের রস সবটাই খাওয়াই। গরমে 2:30-এর সময় স্কুল থেকে বাড়িতে আসে। খাওয়া দাওয়া করতে আমাদের মোটামুটি 3টে বেজেই যায়। দুপুরের খাওয়া দাওয়ার পর আমার কাজ করতে একদমই ভালো লাগে না। তখন আমার প্রচন্ড ঘুম আসে, মনে হয় অনেক কাজ করে ফেলেছি, ভীষণ ক্লান্ত আমি। 1 ঘন্টা ঘুমানোর পর এসছি আবার বাকি কাজগুলো করতে। সকাল থেকে তো তেমন কিছুই করিনি। আর টানা যদি তুমি বাসি কাজগুলো একভাবে না সেরে ফেলো, যতই পুরো দিন কাজ করো, আর কাজও কিন্তু ঠিকভাবে গোছানো হবে না। কুলারে জল দিচ্ছিলাম, পাইপটা খুলে পড়ে গেছে নিচে, আমি খেয়াল করিনি। সমস্ত জল পড়ে এদিকে ভেসে গেছে। পিছন দিকটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। যে জায়গাটা ভিজে গেছিল সেই জায়গাটা আবার জল দিয়ে ধুয়ে দিলাম। বাড়ির দুপাশে স্নান করা, প্রচন্ড হাওয়া চলে, হাওয়ার সঙ্গে ধুলোবালি এসে জমা হয়ে যায়, আর সেই ধুলোবালি পায়ে পায়ে ঘরের মধ্যে ঢুকে যায়। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এখনো কাজ গুছিয়ে পারলাম না। ভিতর থেকে শোনা যাচ্ছে ছোট মেয়ে কান্না করছে। সকাল থেকে এই নিয়ে 5 বার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমায়নি। এখন দেখে মনে হচ্ছে ঘুমালেও ঘুমাতে পারে। চোখ মুখ খুব ডলছে আর চোখ দুটো ছোট হয়ে গেছে। একটু খাইয়ে দিলে যদি ঘুমায়, বাকি কাজগুলো না আমি শান্তি ভাবে করব। অনেকেই ভাবে কি এমন কাজ যে সারাদিন করেই যাচ্ছ। সেসব মায়েরা ভালোভাবেই বুঝতে পারবে যাদের বাচ্চা খুবই ছোট কোলে। এখন তো এদের কাছে সবসময় একজন লোক থাকা খুবই প্রয়োজন, কিন্তু তবু আমার মনে হয় 10 জনের থেকে একা থাকাই ভালো। বড় মেয়েকে পড়াতে এসছে, ও পড়তে বসেছে। ছোট মেয়েও ঘুমাচ্ছে, দুইজন দুজনের মতন ব্যস্ত। আমি এবার মনে হয় দুদণ্ড শান্তির নিঃশ্বাস নিতে পারবো। যে পরিমাণ গরম পড়ছে, সকাল সন্ধ্যা দুবেলা গাছে জল না দিলে গাছগুলো আর বাঁচানো যাবে না। এবার যাব রান্নাঘরে। সব থেকে বেশি অগোছানো থাকে আমার এই রান্নাঘর। আসলে কি বলতো, রান্না করি, ছুটে ছুটে মেয়ের কাছে যাই, আবার এসে রান্না করি। নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে থালা বাসনগুলো ধুয়ে রাখতে পারি না, জায়গার জিনিস জায়গায় রাখতে পারি না, এলোমেলো হয়ে পড়ে থাকে সবকিছু সবসময়। তার মধ্যে আমি শুধু রান্নাটা করেই বেরিয়ে যাই। তারপর যখন সময় পাই ধীরে ধীরে কিচেনটাকে ডিপ ক্লিন করে নিই। সব কাজ মেয়েকে সাথে নিয়ে করলেও রান্নাঘরে আমার ওকে একটু আনতে মন থেকে সাহস পায় না। আমার বড় মেয়ে যখন 2.5 বছরের ছিল, আমার বড় মেয়ে কিন্তু পুড়ে গেছিল। 1 সপ্তাহ মতন নার্সিংহোমে অ্যাডমিট ছিল। খুব কষ্ট পেয়েছিল ওইটুকু বাচ্চা। সেই কথা মনে পড়লে না আমার নিজের প্রতি নিজেরই রাগ হয়। নিজের একটুখানি পুড়ে গেলে সহ্য করা যায় না, ওইটুকু বাচ্চা কি করে সহ্য করেছিল কি জানি। কিছু বুঝে ওঠার আগেই এত বড় একটা কাণ্ড ঘটে গেছিল। আজ আনবি অনেকটা সময় ঘুমাচ্ছে, তাই ভাবলাম সময় আছে হাতে, একটু ফ্রিজটা ডিপ ক্লিন করে নিই। ফ্রিজের মধ্যে অনেক সবজি পড়েছিল, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বের করলাম। ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করলাম। পাশের এই দেয়ালটাও না ভীষণ নোংরা হয়ে গেছিল, এটাও ভাবলাম একটু পরিষ্কার করে দিই, কারণ রেখে দিলে আর পরে হবে না। এই যে ফ্রিজের উপর দিয়ে তেল চিটে পড়ে গেছিল, সেটাকেই জুনা দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিয়েছি। বাবা অনেকটা সময় ঘুমিয়েছে গো, প্রায় আধা ঘন্টা। এখন আর ঘরে থাকবে না। আর আমার অবশ্য বেশি একটা কাজ বাকি নেই। এখন বাজে ওই প্রায় 10:30। জামা কাপড় ধুয়েছি, জামা কাপড়গুলো সব মেলে দেবো। জামা কাপড় মেলা হয়ে গেলে রাত্রেবেলার জন্য
একটু সিদ্ধ ভাত করব, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর সঙ্গে শুকনো লঙ্কা। আর কিচ্ছু করার মতন ইচ্ছা এখন আমার আর নেই। সব জামা কাপড় ধুয়ে মেলা হয়ে গেছে, শুধুমাত্র এই দুটো বিছনা চাদর আছে, এটা স্নান করার পরে আমি মেলে দেবো। তো পায়খানা বাথরুম পরিষ্কার করেছি শ্যাম্পু করে স্নান করতে করতে। এখন বাজে প্রায় 11টা। হ্যাঁ, 11টার সময় খেতে বসছি। ও আচ্ছা, আমার খাওয়ার আগে কিন্তু আনবিকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি খেতে বসেছি। আমার আগে সবাই খেয়ে উঠে গেছে। ওই যে বলেছিলাম ঝাল ঝাল করে আলু সিদ্ধ মাখা আর ডিম সিদ্ধ, এটাই ছিল রাত্রেবেলা আজকে আমাদের খাবার। খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার ভয়েস ওভার করতে হবে, ভিডিও এডিট করতে হবে, তারপরে গিয়ে আমি ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 1টা থেকে 1:30টা বেজে যাবে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে কাল। ভালো থেকো সবাই, বাই বাই।